ওসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে সূরা আম্বিয়া 68 নম্বর আয়াতে কারীম এবং 69 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করলাম। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাম জানা পেশ করছি। এই পবিত্র জিলকদ মাস, আজকে জিলকদ মাসের চতুর্থ জুমা। এই মাস হজের মাস। এই মাসের অত্যন্ত ফজিলত গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে সাইয়েদনা মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর একজন পয়গম্বর নবীর উপর কিভাবে পাপিষ্ঠ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করেছিল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেলেছিল, সেই রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক পরীক্ষার মধ্যে কামিয়াবি করলেন। সুবহানাল্লাহ। এবং এই সম্পর্কে পবিত্র কোরআন হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে যখন গেলেন, নমরুদকে তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে, মানুষের কানে কানে তাওহীদের, আল্লাহ যে একত্ববাদের ঘোষণা, তোমার কাজ চালিয়ে যাও। আর তোমাকে রক্ষা করার জন্য আমি স্বয়ং রব্বুল আলামিন তোমার পক্ষে রইলাম। সুবহানাল্লাহ। তখন এই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের দরবারে গিয়ে বললেন, আপনি যে মানুষের কাছে একজন মানুষ হিসাবে, প্রভু হিসাবে আপনি দাবি করতেছেন, মানুষ তো মানুষের প্রভু হতে পারে না। যিনি আমাদের প্রভু, তিনি তো এমন একজন প্রভু যে প্রভু মানুষকে জীবন দিতে পারে, মানুষকে মৃত্যু দিতে পারে, মৃত্যু থেকে আবার জীবন দান করতে পারে, মরা গাছ থেকে ফল কুড়াতে পারে, আবার জীবন্ত গাছকে মরা করতে পারে। তিনি আমাদের প্রভু, জীবন্ত মানুষ। আবার আপনি মানুষের প্রভু কিভাবে হন? তখন এই কথা বলার পরে নমরুদ রাগান্বিত হয়ে বললেন, এই ইব্রাহিম, তুমি যে আবার নতুন ধর্মের তুমি আমাদেরকে সন্ধান দিচ্ছ, এটা তো মানুষ মানবে না, কারণ আমাকে সবাই মানে প্রভু হিসাবে, আবার তুমি এমন একজন প্রভুর কথা সন্ধান দিচ্ছ। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাগান্বিত হয়ে তখন ওই কথা বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদ বললেন, আমাদের যে মূর্তি পূজা করি, এই মূর্তি পূজার তুমি যে বদনাম করতেছ, এই ইব্রাহিম, তুমি যে আবার নতুন প্রভুর সন্ধান দিচ্ছ, আবার নতুন কালিমার সন্ধান দিচ্ছ, এবং সমস্ত মানুষ আমাকে প্রভু ডাকেন, কিন্তু তুমি যে এক আল্লাহর প্রভুত্বের কথা বলতেছ, আমাদের দেব দেবীর তুমি যে বদনাম করতেছ। এই কথা বলার পরে ওই সমাজের মধ্যে যখন নমরুদের দরবারে যখন মানুষ ছিল, তখন সবাই পরামর্শ করলেন, ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে বললেন, তোমরা যদি কিছু করতে চাও, তোমাদের মূর্তিগুলো যদি তোমরা সাহায্য করতে চাও, এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেন, আগুনের মধ্যে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে উৎসাহ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নমরুদ যখন বললেন, তোমরা যদি এই যে বদনাম করতেছে, যদি মূর্তির তোমরা সাহায্য করতে যাও, তাহলে কি করো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে তাকে আগুনের মধ্যে পুড়াইয়ে, এবং এই বেবিলন শহরের মধ্যে গলিতে গলিতে দেখাবো, এই এখানের মধ্যে আমি একজন প্রভুত্ব হিসেবে আমি যে ঘোষণা করতেছি, নমরুদকে সবাই প্রভু ডাকে, এটার কাজ চলবে। আল্লাহর প্রভুত্বের তাওহীদের কথা এখানে চলবে না। এই কথার পরে তারা পরামর্শের মধ্যে একযোগ হয়ে প্রায় এক কিতাবের ভিতরে আসলেন 1 মাস, আবার অন্যান্য বর্ণনা আসলেন 7 দিন পর্যন্ত সমস্ত মানুষ, এমনকি এলাকার মধ্যে যারা মহিলারা রোগান্ত ছিল, তারা সবাই বিধর্মীরা মান্যত করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি
হলো, পাহাড় করে ফেললেন, পাহাড় পরিমাণ হয়ে গেল। তখন সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনের কুণ্ডলী বানানো হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনের কুণ্ডলী চতুর্দিকে 4 ডাবলের এমন একটা আগুনের কুণ্ডলী বানানো হলো। এখানের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলানো হবে। 7 দিন পর্যন্ত কিতাবের ভিতরে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সেই আগুন গরম করতে করতে এমন গরম হয়ে গেল, উপরের দিকে 25 মাইল উপর পর্যন্ত চতুর্দিকে যে পাখি কোনো কিছু জেলে সাথে সাথে জীবন্ত পশু পাখি পর্যন্ত মরে ছাই হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালামকে এখানের মধ্যে ফেলানো হবে। কারণ সেই সময় ছিল গ্রীষ্মকাল, ছিল গরমের দিন ছিল। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে ফালানোর জন্য তারা কৌশল বেঁধে ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে আনলেন। আনার পরে হাত পা সব কিছু বাঁধা ফেলার পরে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলবে। ওই মুহূর্তের সময় রহমতের ফেরেশতা সাইয়্যিদনা জিবরিল আলাইহিসসালাম এসে ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে পাইলেন এবং আসমানের রহমতের ফেরেশতা আল্লাহর দরবারে দুহাত দিলেন, হে বারদিলাহি, আল্লাহর তোমার খলিলুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর নবীকে তাওহীদের সত্য দিনের কথা বলার কারণে, আজকে দ্বীনের কথা বলার কারণে তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হচ্ছে। আল্লাহ এই ইব্রাহিম আলাইহিসসালামকে তুমি সাহায্য করো। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্যের প্রার্থনা, তখন ওই সময় জিবরিল আলাইহিসসালাম আল্লাহর দরবারে বললেন, হে বারদিলাহি, ইব্রাহিম আলাইহিসসালামের সাহায্যের প্রয়োজন। তখন আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, তুমি যে ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্যের প্রয়োজন আছে কিনা তুমি তার কাছে যে এই ওহীর বাণী পৌঁছে দাও। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন গেলেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের কাছ থেকে সাহায্য চাই না, আমাকে যিনি সৃষ্টি করলেন, আমাকে পয়গম্বর নবী বানিয়েছেন, আমি সেই রব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিসসালামকে পালানোর জন্য কোনো রকম পালানো যাচ্ছে না। তখন ওই সময় শয়তান একজন বুড়ো মানুষের বেশ ধরে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে এসে নমরুদকে পরামর্শ দিলেন। এই মুহূর্তের সময় 40 জন যুবক এবং যুবতী এখানের ভিতরে যদি জেনাবে বিচার শুরু করে দেন, তাহলে এই মুহূর্তের সময় রহমতের ফেরেশতা চলে যাবে। তখন তারা বললেন, এই গরমের কারণে আমরা তো সেই কুণ্ডলীর কাছে আমরা যেতে পারতেছি না। তখন সেই সময় সড়ক গাছ লাগিয়ে যেমনি ভাবে দূর থেকে ফেলানো যায়, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে দূর থেকে ফেলাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা যখন সড়ক গাছের যখন ঘোড়ায় ধরে যাইলেন, এই মুহূর্তের সময় শয়তান এসে কুমন্ত্রণা মিস্টার শয়তান বললেন, নমরুদ, এই মুহূর্তে নয়, তোমার নমরুদের যত বাহিনী আছে হাজারো চেষ্টা করলে ইব্রাহিম খলিলুল্লাহর এক কদম সামনের দিকে বাড়াতে পারবে না। কারণ এই সড়ক গাছের গোড়ার মধ্যে রহমতের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা ধরে রইলেন। বলেন সুবহানাল্লাহ। তখন নমরুদের এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদের পরামর্শ চাইলেন শয়তানের কাছ থেকে। শয়তান সেই মুহূর্তের সময় শয়তান বুদ্ধি দিল, বললেন, এই মুহূর্তের সময় আপনি যদি যুবক যুবতীকে 40 জনকে জানা যদি করতে পারেন উলঙ্গ অবস্থায়, এই মুহূর্তের সময় রহমতের ফেরেশতা সেখান থেকে চলে যাবে। তখন নমরুদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন 40 জন যুবক যুবতীর যখন জানাবে বিচার যখন শুরু হয়ে গেল, এই মুহূর্তের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা যখন চলে গেলেন ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দেবে, ওই মুহূর্তের আসমান থেকে রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে, হে বারদিলাহি, তোমার হাবিবকে, তোমার খলিলুল্লাহকে তুমি কি করো, এই এখান থেকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি জিবরিলের কাছ থেকে সাহায্য চাইনি, আমি মিকাইল আলাইহিসসালামকে সাহায্য চাইনি, আমি স্বয়ং রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে পয়গম্বর নবী বানিয়েছেন, যিনি আগুন বানিয়েছেন, সেই আগুন আমাকে ফেলবে, সেই আগুন থেকে নয় সাহায্য চাইনি, স্বয়ং রব্বুল আলামিনের দরবারে আমি সাহায্যের প্রার্থনা করলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ফেলানো হবে, ওই মুহূর্তের সময় আগুনকে আল্লাহ পাক আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের কুণ্ডলীর মধ্যে যখন পড়ে গেলেন, এর আগে পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের সমস্ত কাপড় যখন খুলে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। এই মুহূর্তের সময় ইব্রাহিম আলাইহিসসালামকে উলঙ্গ করার জন্য আপন পিতাকে ডাকা হলো। এখন আসর এসে যখন আপন বাবা যখন সমস্ত কাপড় খুলে ফেললেন, তখন ওই
বাগান হয়ে যাবে, তার জন্য জান্নাতের বাগান, জান্নাতের ব্যবস্থা করে দেব। এই আগুন তার জন্য কি হয়ে যাও, শিথিল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডা হয় না, বেশি ঠান্ডা হলে আমার খলিলুল্লাহ বেশি কষ্ট পাবে। এখানের ভিতরে আগুনের কুণ্ডলের ভিতরে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 41 দিন পর্যন্ত এই আগুনের কুণ্ডলের মধ্যে ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানের ভিতরে যখন রইলেন, তখন এই মুহূর্তের সময় চতুর্দিকে মানুষ আর যেতে পারে না। তখন চতুর্দিক থেকে দেখতে পেলেন, নমরুদ বললেন আগুনের তেজটি কমে গেল। সেই সময় আগুন থেকে অদৃশ্যের আওয়াজ আসলো, হে নমরুদ তুমি আসো, তোমাকে আগুনে পুড়িয়ে তোমাকে ধূলিসাৎ করে দেব। কারণ তুমি যে আমাকে এই আগুনের ভিতরে ফেললা, তিনি হচ্ছেন আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন খলিলুল্লাহ, তিনি আল্লাহর একজন পয়গম্বর নবী। তুমি নবীকে কষ্ট দিতে যাচ্ছ, কারণ আমি আগুন হয়ে আল্লাহর বন্ধুকে কষ্ট দিতে পারি না। তখন আল্লাহ আমাকে আদেশ করলেন, কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন কি হয়ে যায়, শিথিল হয়ে যায়, ঠান্ডা হয়ে যাও, কারণ তোমার ভিতরে আমার একজন আল্লাহর মেহমান চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নমরুদের মেয়ে, একজন মেয়ে ছিল, তখন দেখার সঙ্গে সঙ্গে তিনি 41 দিন যখন হয়ে গেল, আশুরার দিন 10 তারিখ, মুহররমুল হারাম শরীফের 10 তারিখ তখন হয়ে গেল। এই 40 দিন পরে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুন থেকে তিনি আল্লাহ পাক আগুনের কুণ্ড থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা এখান থেকে বাইর হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর বললেন, তোমরা কালিমার তাওহীদের বাণী শোনাচ্ছেন। এই সময় নমরুদের একজন মেয়ে ছিল, তার নাম কিতাবের ভিতরে আছে মুরতাজা। তিনি বললেন, আমার বাবা যে খোদা দাবি করে, তিনি তো খোদা হতে পারে না, তিনি একজন পাপিষ্ঠ ব্যক্তি নমরুদ। আমার খোদা যিনি হতে পারেন ইব্রাহিম খলিলুল্লাহকে, যিনি আগুনের ভিতরে 41 দিন পর্যন্ত রাখতে পারে। জান্নাতের প্রতিটা ওয়াক্তের সময় আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার প্রেরণ করলেন এবং জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিলেন আগুনের কুণ্ডলের ভিতরে। সেই নবীকে, সেই আল্লাহকে আমি মানব। তখন সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে এসে বললেন, হুজুর আমি তো বুঝি নেই, আমার বাবা পাপিষ্ঠ হতে পারে, কিন্তু আমার ঘরের ভিতরে আমার বাবা খোদা দাবি করতে পারে। আমি নমরুদের মেয়ে হয়ে আমি খোদা দাবি করতে পারি না। আমাদের খোদা হবে ইনি, যিনি ইব্রাহিম খলিলুল্লাহর খোদা, আমার খোদাও তিনি হবে। আমাকে একটু কালিমা পড়ে দেন। সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ওই মেয়ে যখন কালিমা পড়ে নিলেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে, তখন সাথে সাথে পাপিষ্ঠ এই নমরুদের দরবারে যখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাকে মারার জন্য বললেন, তোমাকে এখন সুযোগ দেওয়া হলো, তুমি এই ইব্রাহিম খলিলুল্লাহর খোদা ত্যাগ করো, আমাকে খোদা মানো। তখন এই মুহূর্তের সময় সেই ইব্রাহিম খলিলুল্লাহর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন, না না, আমি যেই ইব্রাহিম খলিলুল্লাহর খোদার উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এই কালিমা ত্যাগ করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন জল্লাদ টেনে বললেন, তোমাকে এই মুহূর্তে কতল করে দেওয়া হবে দুনিয়ার মধ্যে। এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত দিলেন, হে আল্লাহ, এই মুহূর্তের সময় মানুষ যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আপনি বলতেছেন, পাপিষ্ঠ জালিম এই নমরুদ মানুষকে কিভাবে কালিমার দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এই মুহূর্তের সময় আল্লাহ পাক এমন ভাবে আসমান থেকে এমন একটা মেঘ আসলেন, আসার সঙ্গে সঙ্গে নমরুদের মেয়েকে আল্লাহর সেখান থেকে গায়েব করে দিলেন তার জল্লাদের সামনে। আর তার মেঘ রাখেনি। আল্লাহ বললেন, আমার কুদরত এটাই কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। আমার কুদরত হচ্ছে এটার। এই মুহূর্তের সময় জল্লাদ বললেন, আমার মুহূর্তে আমার সামনে দেখলাম সেই নমরুদের মেয়ে, কিন্তু দেখার সঙ্গে সঙ্গে তাকে কতল করার জন্য তার যখন তলোয়ার চালাবো, ওই মুহূর্তের আল্লাহর আসমান থেকে একটা অদৃশ্যের একটা এমন মেঘ এসে সাথে সাথে আমাদের কাছ থেকে তিনি গায়েব হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে এমন ভাবে যখন নির্যাতন শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ আমার কাজ হচ্ছে কালিমার তাওহীদের বাণী মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল এটা। আমাদের নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো দিকে কৌশলে না পারার কারণে তখন নমরুদ বললেন, ইব্রাহিম আমি তোমার খোদার উপর ঈমান আনবো, কিন্তু আমার একটা শর্ত, আমার শর্ত হচ্ছে দেখি তোমাকে 41 দিন পর্যন্ত যে আমি আগুনের কুণ্ডলীর মধ্যে ফেললাম, আগুন চতুর্দিকে আগুন জ্বলে, কিন্তু তোমার জন্য মাঝখানে জান্নাতি মেহমান হিসেবে জান্নাতি ফুল বাগিচা হয়ে যায়। তোমার জন্য 41 দিন পর্যন্ত আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার পাঠায়। আমি নমরুদের কিছু সেই জন্য সেইরকম সুযোগ করে দেবে।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি তো আগে ঈমান আনেন, ঈমান আনলে পরে নিয়ামত পাওয়া যাবে, ঠিক কিনা কথা বলেন? তখন আগে ঈমান আনেন, আপনার কাজ হচ্ছে কি আমি নবী হিসাবে মানেন এবং একত্ববাদ হিসেবে আল্লাহর উপর ঈমান আনেন। তখন নমরুদ বললেন, আমি তোমার খোদার উপর ঈমান আনতে পারবো না, আগে নিয়ামত দিবে কিনা এটা বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগে ঈমান আনলে নিয়ামত পাওয়া যায়, ঈমানের আগে নিয়ামত নয়। তখন এই কথা বলার পর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কথা বলার পরে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তারা পরামর্শের মধ্যে দেশান্তর করার জন্য ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেখান থেকে বের হয়ে হারানের ওনার একজন চাচাতো বোন ছিল, ওনার মেয়ে বিয়ে করার জন্য মানুষ চতুর্দিকে প্রস্তুত। তখন এই সময় দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একটা জান্নাতি পায়জামা, একটা জান্নাতি জুব্বা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন মানুষ সারিবদ্ধ হয়ে বাদশার মেয়েকে বিয়ে করার জন্য সবাই পাগল। তখন বিভিন্ন রাষ্ট্র থেকে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা খেজুর গাছের নিচে তিনি দাঁড়িয়ে রইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানুষ এত সমাজ সব জড়ো হয়ে গেল কেন? তখন দেখতে পেলেন বাদশার মেয়েকে, হারানের মেয়েকে বিয়ে করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে আমিও দেখি। তখন ওই সময় সারা আলাইহিস সালামের বিয়ে হবে। যেদিন বিয়ে হবে তার 3 দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের চেহারায় এবং হাজরা আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে আল্লাহ দেখে দিলেন, তোমার স্বামী ইনি হবে যিনি যে একজন আল্লাহর পয়গম্বর নবী হবে, তার চেহারায় এবং নূরানি চেহারা হবে, তার পোশাক হবে জুব্বা এবং পায়জামা থাকবে, তিনি একজন আল্লাহর বন্ধু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার স্বপ্নের মধ্যে 3 দিন পর্যন্ত দেখানো হলো। তখন মানুষ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বাদশার ছেলে মেয়ে সবাই সারিবদ্ধ হয়ে তখন সারা আলাইহিস সালাম বাহির হলেন ঘোড়া দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এক কোণার মধ্যে দাঁড়িয়ে রইলেন। তখন ওই মুহূর্তের সময় সমস্ত এলাকার মানুষ সবাই টিটকার করতেছে, দেখেন আমাদের মাঝে আমরা রাজা বাদশার ছেলে, আমাদের কাছে অনেক পোশাক রইলেন, একজন মোল্লা, একজন আলেম, মানুষ এখনো চিনতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি কি বাদশার মেয়েকে বিবাহ করবে? আমাদের সমাজের একটা কথা আছে, মানুষ যখন ইমাম সাহেব মৌলভী সাহেব যখন কোনো বিয়ের পাত্রের জন্য খোঁজার জন্য যখন কোনো মানুষের কাছে যায়, তখন মানুষ কি করে? হেও করে, ঠিক কিনা কথা বলেন? উনি মসজিদের ইমাম সাহেব, উনি কেমনে বিয়ে করবে, কেমনে চলাবে, 3000 টাকার বেতন পায়, ঠিক কিনা কথা বলেন? মানুষ হেও করে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেভাবে হেভাবে অনেকভাবে কথা বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। তো প্রত্যেক ঘোড়া আসার সময় সারা আলাইহিস সালাম কারো কাছ থেকে দেখতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে নিয়ে সেখান থেকে বিয়ে করলেন। বললেন, আমি 3 দিন পর্যন্ত যাকে স্বপ্ন দেখলাম তাকে আজকে আমি পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে যাওয়ার সময়ও ইব্রাহিম সালামকে আব্বার জন্য দোয়া করেন, আরাগিবু আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তখন সেই সময়ে তিনি বললেন, আমার মাবুদ, তোমাদের যে মূর্তিগুলো আমাদের মাবুদ নয়, এগুলো আমাদের প্রভু নয়। আমাদের প্রভু যিনি রাত দিন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে রিজিকের ব্যবস্থা করেন, মানুষের হায়াতের ব্যবস্থা করেন, মানুষের মৃত্যু ঘটান এবং পরকালের জীবন রয়েছেন, তিনি আমাদের প্রভু, এত কিছু প্রস্তুত রেখেছেন, তিনি আমাদের প্রভু। বলেন সুবহানাল্লাহ। বলেন, আব্বাজান আপনি আমার পিতা, আপনার সঙ্গে আমি বিয়াদব করব না। ক্বালা সালামুন আলাইহি সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আপনার জন্য দোয়া করি, আপনাকে সালাম জানাই, আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করি। আমি আপনার সঙ্গে বেয়াদবি করব না, কারণ আপনি আমাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর জমিনে আপনার মাধ্যমে তশরীফ এনেছি, আমি পয়গম্বর নবী হতে পারি, আপনার সঙ্গে আমি বেয়াদবি করব না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বরের নবীর শিক্ষা। নবী বললেন, তোমাদের মা বাবা বেঈমান হতে পারে, হেদায়েতের মালিক তো আল্লাহ। তোমাদের কাজ হচ্ছে দ্বীনি দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের বাণী তাদের কাছে পৌঁছা। তোমাদের মা বাপ যদি বেঈমান হয়ে থাকে, তোমরা তাদের সঙ্গে বেয়াদবি করবে না, কারণ বেয়াদবি করা এটা নবীর আদর্শ নয়, নবীর চরিত্র নয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বিয়ে করার পরে যখন মিশরের মধ্যে যখন চলে গেলেন, তখন মিশরের মধ্যে বাদশা ছিল বড় জালেম। তখন ওই বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে দেখার পরে তিনি যে মেয়েদের প্রতি এমন লোভ লালসা ছিল, যে সুন্দর মেয়ে দেখলে সাথে সাথে তিনি কি করতেন? জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সারা, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমাকে প্রশ্ন করা হবে তোমার সঙ্গে এটা কে? তুমি বলবা এটা আমার ভাই বলবা, কারণ দ্বীনি ভাই। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে বোন বলা যাবে কারণ দ্বীনি বোন হিসেবে, আর স্বামীকে দ্বীনি ভাই হিসেবে বলা যাবে। এই কথা মাসলা শিখিয়ে দেওয়ার পরে তখন তাকে যখন
রাজদরবারে ভিতরের মধ্যে তখন নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহ, আমাকে আমার স্ত্রী সারা আলাইহিস সালামকে যে সৌন্দর্য, তার যে পর্দা তুমি আল্লাহ তুমি হেফাজত করো। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে সারা আলাইহিস সালামকে বাদশার রাজদরবারে, ফেরাউনের রাজদরবারে যখন ঢুকানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহ পর্দার ব্যবস্থা করেছেন। কি কি করতেছে সবগুলো আল্লাহ দেখাই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন, সারা আলাইহিস সালাম বললেন, এই নমরুদ, তুমি যে আমাকে জেনাবে বিচার করবা, আমাকে একটা মুহূর্তের জন্য সময় দাও, 5 মিনিট, আমি একটু ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই পাপিষ্ঠ ব্যক্তি, ওই নমরুদ বারবার যখন হাত দেয় তখন বেহুশ হয়ে যায়, দুনো হাত যখন কি হয়ে যায়, তার জন্য অপস হয়ে যায়, তখন বারবার ক্ষমা চাই। 3 বারের পরে বললেন, আমি আর বেয়াদবি করব না, আমি বুঝতে পারলাম আপনি একজন আল্লাহর পয়গম্বর নবীর আপনি স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আরো লম্বা ঘটনা কোরআনের মধ্যে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে আসার সঙ্গে সঙ্গে দরবার থেকে বললেন, আমার একজন বাদী আছে, তাকে তোমার জন্য আজকের জন্য আজাদ করে দেব। নাম হচ্ছে হযরত হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান। এই ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানকে সেই দিন এই বাদশা জালেম আবু জাহেল, এই ফেরাউন তাকে কি দিলেন, ফিরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসার পরে একার পরে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর লম্বা আলোচনা। এই নমরুদের কাহিনী আমাদের জানতে হবে। নমরুদ যে এত বেয়াদবি করলো, পাপিষ্ঠ ব্যক্তি ছিল, আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের কি আছে, তার পরিণাম আছে। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেকটা জিনিসের পরিণাম আছে। এই নমরুদ অনেক নির্যাতন করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার আল্লাহর কত সৈন্য আছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য? আল্লাহকে বলো তোমার আল্লাহর যত সৈন্য আছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। এক মাঠের মধ্যে নমরুদের সমস্ত মানুষদেরকে একত্রিত করা হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাসতেছেন, বললেন, যেই খোদার রাজত্ব দান করেছেন সেই খোদার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর দরবারে দুহাত তুলেন, হে আল্লাহ, এই পাপিষ্ঠ ব্যক্তিকে তুমি এমন একটা নিকৃষ্ট জিনিস দিয়ে তাকে দুনিয়া থেকে আল্লাহ তাকে বেইজ্জত করায়, মানুষের সামনে তাকে বেইজ্জত করায়, আল্লাহ তুমি এই পৃথিবীর জমিনে তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তখন ওই মুহূর্তের সময় আল্লাহ বললেন, এমন জিনিস দিয়ে মারবো, মশা পাড়াতে পাড়ালে আল্লাহ যখন অনেক মশা পাড়িয়ে দিলেন, প্রত্যেক মানুষের নাকে নাকে যখন ঢুকে গেল, তখন ঢুকে যাওয়ার পরে পাপিষ্ঠ ব্যক্তির মাথার মগজ এমনকি কিতাবের ভিতরে আসলেন, তাদের মাংস মগজ পর্যন্ত যখন খেয়ে ফেললেন, তখন নমরুদের নাক দিয়ে একটা ল্যাংড়া মশা যখন ঢুকে গেলেন, নমরুদের এমন যন্ত্রণা শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে আসছেন তিনি 800 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন। 400 বছর কি ছিল, তার মশা ঢোকার সঙ্গে সঙ্গে তার উজিরকে বললেন, আমার তো আর সান্ত্বনা নেই, তোমার পায়ের জুতা দিয়ে আমাকে মারো। আল্লাহ বললেন, নবীর সঙ্গে যারা বিয়াদবি করে, গুস্তাখি রসুল করে, নবীর সঙ্গে বিয়াদবি আচরণ করে, ব্যঙ্গচিত্র করে, আল্লাহ বললেন কিয়ামত দুনিয়ার থাকা অবস্থা তাদের বেইজ্জত করে পৃথিবী থেকে নেওয়া হয়। ঠিক কিনা কথা বলেন? আজকে যারা বেইজ্জত এইরকম নবীর দোষ গায়, নবীর চরিত্র ব্যঙ্গ করে, নবীর আদর্শকে, নবীর চরিত্রকে তারা দোষ বোঝায়, আল্লাহ বললেন তাদের মরার সময় দেখবা তারা বেইজ্জত হয়ে পৃথিবীর জমিনে মরবে। কারণ আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিলাম তারা যার সন্তান। ঠিক কিনা কথা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ওই সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি অপেক্ষা করো, সবর করো, আল্লাহ দ্বারা কঠিন শাস্তি, এটা কেউ রেহাই পায় না। এই নমরুদে অনেক চেষ্টা করেছে, এই তার উজির 400 বছর পর্যন্ত মারতে মারতে হঠাৎ একদিন তিনি বিরক্ত হয়ে এমন একটা পাথর মেরে তাকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তখন আল্লাহ বললেন, ও ইব্রাহিম, দেখো আল্লাহ যাকে ধরবে আল্লাহ তাকে রেহাই দেবে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তো এই নমরুদের অনেক টাকা ছিল, পয়সা ছিল, সব কিছু ছিল, কিন্তু আল্লাহর দর থেকে রেহাই পায় নাই। আল্লাহ বললেন, আমার দ্বারা কেউ রেহাই পাবে না, তুমি যত দুনিয়ার রাজা বাদশা হোক না কেন আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীর আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, নবীর চরিত্র নিয়ে বেয়াদবি করে, নবীর আখলাক নিয়ে, চরিত্রকে নিয়ে, নবীকে নিয়ে, নবীর নবুয়তকে নিয়ে যারা এরকম বেয়াদবি করে, আল্লাহ বললেন দুনিয়ার শাস্তি তাদের এখানে চলে, তাদের পরকাল হচ্ছে জাহান্নাম, খুসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শ মতো, নবীর সুন্নাত মতো, তরিকা মতো চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাকা সুন্নাত পড়েন, সারাকা সুন্নাত পড়েন।